দেশের অবস্থা ভালো না, দেশ ভালো চলছে না। 18 মাসে যতটুকু ভালো চলছিল তার চেয়ে আরো খারাপ চলতেছে। সোজা সাজা কথা, দেশে কোনো আইন কানুন নাই, চাহিদা মতো দেয় না তো তেল। তেল আছে, সিরিয়ালে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো এখন আর আসলে শরীর ক্লান্ত হয়ে গেছে, মন চাচ্ছে না স্টার্ট দিয়ে বারবার বন্ধ করতে চালু করতে। এই তো প্রায় ঘন্টাখানেক। আমি তো যদি দেয় ওনাকে আমি ফুল গাড়ি বলবো, কিন্তু ওনারা নাকি 600 টাকা দিচ্ছে। ফুল ট্যাঙ্ক কি প্রয়োজন হয়? Stella featuring next level. Well done, side by side fridge. এখন ভাই যে ক্রাইসিস, ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়। এখন যদি একসাথে পেতে পারতাম তাহলে ভালো হতো। প্রায় 1 ঘন্টা। এখন অনেক পাম্পই তো বন্ধ, আশেপাশে তেজগাঁ বা ওইদিকে কাছাকাছি যেগুলো আছে ম্যাক্সিমামই বন্ধ, এই জন্য এদিকে আসে। ওই তো যতটুকু দেয় ওরা। দৈনিক তো ওরকম হিসাব নেই, হয়তো 1 সপ্তাহে হয়তো 5 লিটার লাগে এরকম। ভাই দিবে না তো বেশি, অনলি 600 টাকা দিবে, এটাই সন্তুষ্ট। আর কি করব, কিছু করার নাই ভাই। দৈনিক তো লাগে 2-3 লিটার, কিন্তু 2-1 দিন পর পর যদি তেল নেওয়া লাগে হয়। তেলের সংকট আসলে না, এটা আমাদেরই দোষ। আমরা ওই যে রিজার্ভ, তার জন্য এই অবস্থা, আর কিছু না, আর কিছুই না। সবাই তেল নিতেছে, তেল পেতেছে, এত তেল যায় কই? ওই রিজার্ভ করে রাখতেছে সবাই, এইটাই সমস্যা, আর কিছু না। আমি টানা 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। আমি আসছি হচ্ছে আপনার মজ্জিল থেকে। আর কোথাও তেল পান নাই? আমি আর কোথাও থেকে নেই না, তো আমি এই জায়গা থেকে নেই, তাই এই জায়গায় আসছি। প্রতিদিন আমার বাসার থেকে বেশি দরকার হয় না, বাসার থেকে আমার অফিস পর্যন্ত যেটুকু দরকার এতটুকুই। বাট আমি মনে করি যে পর্যাপ্ত পরিমাণে যদি তেল দেওয়া হয় তাহলে এই সংকটটা মনে হয় আরও কমবে। এখন যারা অসাধু ব্যবসায়িক তারা তো মজুত করতেছে, তারা চিন্তা করতেছে যে আমরা এই যে সংকটময় সময়ে মানুষের দুর্ভোগে ফেলানোর জন্য তারা এইগুলা আপনার পুঁজি করে রাখতেছে। যারা অসাধু ব্যবসায়ী গেছে, সিন্ডিকেটে যারা করতেছে তারা আসলে মজুত করতেছে। মূলত এই সিন্ডিকেটের কারণে দেশের এই সাধারণ মানুষের ভোগান্তি। এটা একমাত্র উপর মহলের কর্মকর্তারা জানে, কিন্তু আমরা তো এইভাবেই লাইন ধরেই তেল নিতে হচ্ছে আমাদের। আবার শুনতেছি নাকি যে যেখান থেকে তেল আসে ওখান থেকে তেল নাকি এদিক সেদিক হয়ে যাচ্ছে, মায়ানমারে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে। এখন এটা যারা দেয় বা যারা ই করতেছে তারাই ভালো বলতে পারে, আমরা তো অতটা জানি না। আমরা আম পাবলিক, আম জনতা, আমরা কষ্ট করে তেল নিচ্ছি পাম্পের থেকে সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা। এই সরকারের ডিপোতে তেল আছে এটা সত্য কথা, কিন্তু এখন এটা যে কারা করতেছে বা কি জন্য করতেছে, যারা করতেছে এটা তারাই জানে। তবে সরকারের উচিত যে এগুলো পর্যবেক্ষণ করা, এটি তার দৃষ্টিতে নেওয়া। 4টা পাম্পেতে বলতেছে যে ভাই নাই, তেল নাই, তেল নাই, আমাদের কাছে তেল নাই। আবার কিছু লোক বলে ডিপোতে তেলের অভাব নাই, আমাদের তেল দিচ্ছে না। আমরা যেমন 600 টাকার তেল নিতে পারবো, 3-4 ঘন্টা দাঁড়ায় আছে। 600 টাকা 3 ঘন্টা নষ্ট করবো, 600 টাকা নষ্ট করবো, এই যে সারাদিন চলতে পারবো বলেন? ওনারা বলতেছে যে বহির্বিশ্বে যুদ্ধের কারণে তবে অকটেন পেট্রোলের সমস্যার কথা না, ডিজেল নাকি বাইরে থেকে আনতেছে। তাইলে যদি সমস্যা হয় তাহলে এগুলো ওনারা জোগাড় করুক, আমাদেরকে জোগানি দেখ। আমরা তো এমন একটা ফ্রি দিচ্ছি আমাদেরকে, আমরা তো টাকা দিয়ে নিতেছি, এই পাম্পগুলো দিতেছে, বাকি পাম্পগুলো বন্ধ রাখতেছে কেন? আমাদেরকে প্রতিদিন ধরেন আমরা যদি প্রত্যেকটা পাম্পে 300-200 করে পাইতাম তাহলে তো আমাদের সমস্যাটা হইতো না। হইতেছে কেন? এই পাম্পে দিতেছে যে মিনিমাম 300-400 বাইক দ্বারা আছে, প্রত্যেকটা পাম্পে যদি এলাকার 200 করে দিয়ে দেয় তাহলে তো আর এত সমস্যা হয় না। আমরা তো আর স্টক করতেছি না, আমরা তো জ্বালানি বাসায় নিয়ে রাখবো না, আমরা তো ব্যবহার করবো।